বন্ধুরা, গ্লোবাল মার্কেট যদি দেখেন পজিটিভ। জাপানের মার্কেট যদি দেখেন 5.5% ওপর প্লাস গিয়ে বন্ধ করেছে। বিটিসি যদি দেখেন 60,000 পর্যন্ত তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, সেখান থেকে কিন্তু 70,000 পর্যন্ত একটা বাউন্স ব্যাক করেছে। হ্যাঁ, 61,000 62,000 এর কাছাকাছি আবারও ব্যাকওয়ার্ড পাবেন, কিন্তু 60,000 যদি বিটিসি ব্রেক করে দেয় তাহলে কিন্তু লং টাইম আমেরিকাতে কিন্তু প্রভাব পড়বে। তার এফেক্ট কিন্তু আমাদেরও এখানে আসবে। মোটামুটি টপ 5 কোম্পানিজ যদি দেখেন বিটিসির মধ্যে, যারা অনেক বড় হোল্ড করে, তারা মোটামুটি কিছু না হলেও টোটাল গ্রস যদি ধরেন তাহলে 22-23 বিলিয়ন ডলারের কিন্তু লসে আছে। এক একটা কোম্পানির মোটামুটি 4 থেকে 5 বিলিয়ন ডলার কিন্তু লসে আছে। তো তারাও চাইবে যে রিভাইভ হোক, বা যে মুভগুলো আসবে সেগুলো টেকনিক্যালি হোক। এবার আমাদের বাজার যদি দেখেন, আমাদের বাজারের মধ্যে যদি আওয়ারলি টাইম ফ্রেম দেখেন বা ডেলি দেখেন, তাহলে আমরা কি বুঝতে পারছি, ডেলি বাজারের অনুযায়ী এখানে একটা 1200-1300 পয়েন্টের একটা গ্যাপ আপ হয়েছিল। কোন দিন হয়েছিল? যখন ট্রেড ডিলের অ্যানাউন্সমেন্ট মোটামুটি এসে গেল, তারপরেই কিন্তু দেখতে পেয়েছি কি এত বড় লাইভ হাইয়ের কাছাকাছি গ্যাপ আপ সেখানে সাস্টেন করতে পারেনি। প্রথম 5 মিনিটের মধ্যেই কিন্তু বাজার তলার দিকের জন্য ম্যাক্স টু ম্যাক্স কিন্তু মুভ করে গেছিল। এবার যদি দেখেন ওপর থেকে তলার দিকে যে মুভটা হয়েছে, এটা এত সহজে ব্রেক করা কিন্তু কথা নয়। সুতরাং এখান থেকে যে বাউন্সটা পাবো আমরা, সেটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স হলে কিন্তু 25,900 কাছাকাছি পর্যন্ত পেতে পারি। কারণ আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখেন, এখানে তো প্যাটার্ন নেই, ডেলিতেও কোনো প্যাটার্ন নেই, কিন্তু আওয়ারলি অনুযায়ী যদি দেখেন এই সুইং বা আগের এই যে সুইং লো, এটাকে যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো, যে বাজারের মধ্যে কিন্তু একটা বড় পরিবর্তন হতে পারে। এবং তার আগে যে জায়গাটায় গিয়ে রেজিস্ট্যান্স ফেস করতে পারে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি। এবং আপনারা বুঝতেই পারছেন যে এইখানে একটা সুইং লো আছে। আমি এটাকে এই জায়গাটা থেকেই মোটামুটি টেনে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এইখানের থেকে তলায় যখন ব্রেক করেছে, তারপর এই সব জায়গায় কিন্তু বারবার টাচ করে আবার নেমে এসেছিল নিচে। এবার এখানে পজিটিভ সেন্টিমেন্ট এসছে, তার খবরের জোরে এখানে কিন্তু বাজার খুলে সাস্টেন করতে পারেনি। এবার বাজার কিন্তু এখানে ডিপ নিচ্ছে এবং ছোট ছোট রেঞ্জ বাউন্ড টাইপের ট্রিকি নয়েজ টাইপের জায়গা তৈরি করছে। কিছু কারণ আছে, কারণগুলো বুঝতে হবে। কারণ কি? কারণ হচ্ছে, এখানে আপনাদের সাথে আগের ভিডিওগুলোতেই আলোচনা করা ছিল যে এইখানে যখন রাত্রিবেলা খবর আসে, তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট এখানে বন্ধ, কিন্তু বাইরে থেকে যারা ট্রেড করে এফআইআই দের জন্য গিফট নিফটি বলুন বা ইটিএফ বলুন খোলা, সেখানে কিন্তু লং পজিশন আপনার বিল্ড করা হয়। আর আমাদের এই মার্কেটে কিন্তু এই ভলিউমের জোরে বাজার যখন ওপরের দিকে এবং নিউজ বেসের জন্য ওপরের দিকের জন্য খোলে, এখানে কিন্তু ডাম্প করা হয়। এবার আরো একটা শ্রেণী আছে যারা আগের দিনও শর্ট করে কিন্তু গিয়েছিল, এফআইআই সেক্টরের মধ্যেই হবে, যারা শর্ট করে গিয়েছিল বাজারে, তারা কিন্তু এখনো পর্যন্ত বাজারের মধ্যে এন্ট্রি তো পেয়েছে, আগেই করেছিল ঠিক এইসব তলার জায়গায়, কিন্তু উপরের জায়গায় তারা সেল অফ করেনি, তারা কিন্তু বসে আছে এবং ওটাকে স্কোয়ার আপ করতে চাইছে। তো এখানে এই সপ্তাহটায় কি হতে পারে, ম্যাক্সিমাম দিন রেঞ্জ বাউন্ড টাইপেরই জিনিস দেখতে পারেন। তার ফলে প্রিমিয়াম গুলো মেল্ট হবে খুব তাড়াতাড়ি, এবং যত প্রিমিয়াম মেল্ট হবে তাদের লসের সংখ্যাটা কিন্তু কমে আসবে। সেই জায়গাগুলো দিয়েই যদি বিচার করেন, তাহলে এই সপ্তাহটাও কিন্তু আপনারা মোটামুটি বাজারের মধ্যে এই রকমই রেঞ্জের মধ্যেই বাজারকে কিন্তু দেখবেন। তাহলে ওপরের দিকে যদি দেখেন 25,880, 900 এইসব জায়গা, এবং তলার দিকে যদি আপনারা সাপোর্ট খুঁজতে যান, ঠিক এর তলাটা যেটা হচ্ছে মোটামুটি 25,500 থেকে 450, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় মোটামুটি বাজার এই জোনটার মধ্যে কাজ করতে পারে। বাট যখনই দেখবেন যে উপরের দিকে এই জোনটাকে ব্রেক করেছে, তাহলে কিছুটা একটা মোমেন্টাম আপনারা কখনো না কখনো দেখতেই পাবেন। যে দিনই ব্রেক করুক বা মর্নিং এর দিকে ব্রেক করার পর যদি ছোটখাটো রিটেস্টের পর যদি দেখেন যে 25,900 উপরে চলছে, তাহলে বাউন্স দেখতে পাবেন। আবার যদি তলার দিকে দেখি যে আমরা 25,450 এইটা ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে, তাহলেও একটা তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবেন। এছাড়া যদি দেখেন আওয়ারলি চার্ট অনুযায়ী, এই জোনটার মধ্যে কিন্তু ট্র্যাপ করে রাখার কিন্তু চেষ্টা করবে। ওভারঅল যদি সোমবার দিনের পজিশন দেখেন, সোমবার দিনের পজিশনের মধ্যে যদি খুঁজতে যান যে বাজারের মধ্যে রেঞ্জ কি হবে বা কিরকম ধরনের মুভমেন্ট হবে,
ট্রিকি নয়েজ চলে আসবে এবং রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার হবে। তো সুতরাং এখানে আওয়ারলি চার্ট দেখে বিচার করতে পারবেন না, কারণ এখানে তো কোনো প্যাটার্ন হয়নি। 5 মিনিটের টাইম ফ্রেম যদি হিসাবে আপনারা দেখেন, এখান থেকে ওপরে খোলা সত্ত্বেও কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট আসতে পারে। যদি মর্নিং এর দিকের জন্য হয়, তাহলে কিন্তু এখানে আমরা তলার দিকের জন্য একটা ভালো স্ক্যাল্পিং পেতে পারি। এবার 25,900 কাছাকাছি যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, একটু বড় সড়ো হয়েছে এবং ঠিক এই 25,900 কাছাকাছি খুলেছে, কিন্তু টপকাতে পারেনি, বা হতেই পারে যে এই 25,800, 820 এই জায়গাটা যে সুইং হাই আছে, তো এর কাছাকাছি ধরুন খুলেছে, এরকম ভাবে বাজার চলছে। তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবেন, এখান থেকে তলার দিকের জন্য ইন্টারডে সুইং লো ব্রেক করলে আমরা কিন্তু এখান থেকে একটা শর্টের অ্যাটেম্প করতে পারি। এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে, মর্নিং এর দিকে যদি হয়, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে মোমেন্টামটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবো, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারি। এছাড়া যদি দেখেন যে বাজার সুইং হাই ব্রেক করছে, যেটা পসিবিলিটিস কম, সেখানে ট্রিকি নয়েজ চলে আসবে। সুতরাং বাজার যদি দেখেন যে এর কাছাকাছি খুলেছে, খোলার পর তলার দিকের জন্য বারবার ডিপ নেবার চেষ্টা করছে কিন্তু আর ব্রেক করতে পারছে না, তাহলে কি হবে, বাজারের মুভ কিন্তু এখান থেকে আপ সাইডের দিকের জন্য শিফট করা শুরু করবে। এবং যখন শিফট করা শুরু করবে, সেক্ষেত্রে কি হতে পারে, যে এই যে সুইং হাইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ব্রেক করার পর পজ নিতে পারে, আবার তলার দিকের জন্য কিছুটা বাজার আসতে পারে, তারপর একটা ডিপ নেবার পর আবার একটু উপরে, আবার তলার দিকে, আবার উপরে, এরকম করতে করতে কিন্তু বাজার এখানে নয়েজ সৃষ্টি করবে বেশি। কারণ এখানে যাদের পজিশন হেভি হয়ে আছে, তারা কিন্তু সব শর্টের দিকেই আছে। সুতরাং এখানে আপসাইডের দিকের জন্য যখন বাজার চেষ্টা করবে ওপরে ওঠার, সেখানে কিন্তু ট্রিকি নয়েজ চলে আসবে। তার জন্য কি হবে, প্রিমিয়াম গুলো সেরকম ভাবে বাড়তে পারবে না। আর যারা যারা যদি দেখেন যে শর্টের দিকে মুভমেন্ট হচ্ছে, তাহলে সেখানে তাদের প্রিমিয়ামটা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে যেখানে যেটা শর্ট করেছে, তারা চাইছেই যে বাজার তলার দিকের জন্য আসুক। তো সেখানে যদি মোমেন্টাম শুরু হয়, তারা কিন্তু কিছুটা লস কভার করতে পারবে এবং প্রফিটের মধ্যে কনভার্ট করার চেষ্টা করবে। সুতরাং এই জায়গাগুলো তো থাকবেই। সুতরাং আপসাইডে যদি সুইং হাই ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যদি বাজারকে দেখেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা নয়েজ দেখতে পাবেন, ট্রিকি নয়েজ, এবং এখানে ট্রেড করতে গেলে ট্র্যাপ হওয়ার চান্সেস বেশি থাকবে। সুইং লো যদি একদম মর্নিং এর দিকে ব্রেক করে, তাহলে কিন্তু এটা শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। যদি দেখা যায় যে 25,880, 900 মধ্যে গ্যাপ আপ হয়েছে, হতেই পারে যে গ্যাপ আপটা হয়তো এইরকম জায়গায় হয়েছে, বা হতে পারে হয়তো এরকম জায়গায় হয়েছে। যেরকম সিচুয়েশনই হোক না কেন, 25,900 মধ্যে হলে সেটা হচ্ছে এইরকম ভাবে ট্রেড করতে হবে। যদি কোনো কারণে দেখেন যে 25,900 উপরে গ্যাপ আপ হয়েছে, তাহলে কিন্তু স্টপ লস গুলো বারবার কিন্তু যারা যারা লাগিয়েছে, মোটামুটি এই রেঞ্জটাতেই লাগিয়েছে, তো এইখানে কিন্তু স্টপ লস বড় হিট হবে। এবং তার ফলে কি হবে, যে এই মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য শিফট করার চেষ্টা করবে এবং সেই মুভমেন্টটা উপরের দিকের জন্যই হবে। কিন্তু এত বড় গ্যাপ আপ হওয়ার পর আশা করি এখানে যদি স্টে করতে পারে, তখনই কিন্তু ইন্টারডে সুইং হাই ব্রেক করলে একটা ট্রেড পাবেন মোমেন্টামের সঙ্গে। কিন্তু এছাড়া যদি বলেন, তাহলে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, সুতরাং এত বড় মুভমেন্ট উপরের দিকে যে 26,000 পর্যন্ত আবার চলে যাবে, সেই রকম কিন্তু আশা দেখছি না। সুতরাং 25,900 তলায় থাকলে, যদি ইন্টারডে সুইং লো ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য শর্ট করাই আইডিয়াল হবে। এবার আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটিতে আমরা কি দেখতে পাচ্ছি, সেম সিচুয়েশন। এখানে যদি ব্যাংক নিফটির চার্ট দেখেন, নর্মালি কিছু বুঝতে পারবেন না। গ্লোবাল বাজার যেহেতু প্লাসে আছে, সুতরাং গ্যাপ আপ এক্সপেক্ট করা হচ্ছে। কিন্তু যদি এখান থেকে গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে চায়, আসতে পারে, সেখানে একটা স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে। কিন্তু যদি দেখেন যে গ্যাপ আপ বাজার খুলেছে, তাহলে মিনিমাম হচ্ছে এই রেঞ্জটাকে ব্রেক করতেই হবে, যেটা হচ্ছে ঠিক এইখানটাতে 8,380 থেকে 400 এই জায়গাটা। কারণ আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখেন, মোটামুটি এটাই কিন্তু হাই হয়ে আছে। তো এই রেঞ্জটাকে আপনারা ধরতে পারেন যে এইটার উপরে যদি কোনো কারণে গ্যাপ আপ হয়ে তারপর যদি ডিপ নেবার পরও দেখেন যে 8,380 বা 400-র উপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে উপরের দিকে যাবার চান্স বেশি থাকবে। এই যে এইখানে আগের দিন রাত্রিবেলা যারা যারা এইসব জায়গায় শর্টের পজিশন বানিয়ে গিয়েছিল, তারা কিন্তু এইখানেও এখনো ট্র্যাপ হয়ে বসে আছে। সুতরাং এখান থেকে বাজার তলার দিকে আসুক, তারা এটা চাইছে।
যদি কোনো কারণে দেখেন যে 60,400-র ওপরে বাজার খুলে গেছে এবং কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখানে যারা যারা শর্ট করেছিল তারা কিন্তু এই জায়গাটাতে স্কোয়ার আপ করবেই করবে, মানে লস বুক করবে, এবং তার জন্য কি হবে, বাজারের মধ্যে এখান থেকে মোমেন্টাম উপরের দিকের জন্য আসবে। আদারওয়াইজ কি হবে, যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপও ওপেন হয়েছে কিন্তু 60,390 এই জায়গাটার কাছাকাছি হয়েছে কিন্তু ব্রেক করতে পারেনি, মানে এইসব জায়গায় হয়েছে ওপরের দিকের জন্য যাবার বারবার চেষ্টা করছে কিন্তু ব্রেক করতে পারেনি, তাহলে সিচুয়েশন কি হবে, যে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে যদি মর্নিং এর দিকে একদম প্রথম 15 মিনিট 20 মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে যদি এইরকম সিচুয়েশন ঘটে, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে, তাহলে একটা স্ক্যাল্পিং মুভের চান্সেস থাকবে। এবার যদি এই রেঞ্জটাকে ব্রেক করে যদি বাজার খোলে, তারপর যদি ডিপ নেবার পরও দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে উপরে 60,400-র ওপরে, তাহলে কিন্তু এই মুভটা আপসাইডের দিকের জন্য যাবে, কিন্তু রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার, সুতরাং এখানে ওপরের দিকে যখনই যাবে তখন এই রেঞ্জটার ওপরে গিয়ে মোমেন্টাম আসবে, তার আগে কিন্তু আসবে না। এটা কালকের দিনে এক্সপেক্ট করছি যে হবে না আপসাইডের দিকের জন্য। যদি এর ভেতরে এরকম টাইপের বাজার গ্যাপ আপ করলে, কিন্তু বারবার ট্রাই করছে উপরের দিকে যেতে পারছে না, কিন্তু কোনো কারণে দেখলেন যে ইন্টারেস্ট সুইং ব্রেক করে দিল, হাইটা ব্রেক করে দিল, তাহলে এই মুভমেন্টটা এখান থেকে এত দূর পর্যন্ত যাবার সময় কি দেখবেন, ট্রিকি নয়েজ দেখবেন, কারণ তারা চাইবে কি, যে এখান থেকে প্রিমিয়াম গুলো যেন আর না বাড়ে, কারণ তারা চাইছে মেল্ট হোক, প্রিমিয়াম গুলো তলার দিকে আসুক, আর এখান থেকে যদি বাজার ওপরের দিকের জন্য শুট করতে শুরু করে, তাহলে এইটা হচ্ছে স্টপ লস এরিয়া, এই জায়গাটা যদি কেটে যায় তাহলে কিন্তু স্টপ লস অনুযায়ী এখানেও কিন্তু একটা বাইং প্রেসার আসবে উল্টো দিকে, কিন্তু তারা চাইবে কি এখান থেকে ট্রিকি নয়েজ সৃষ্টি করা, সুতরাং আপসাইডের দিকের জন্য নয়, যদি এই রেঞ্জটার তলায় মানে 60,400 তলাতেই গ্যাপ আপ হয়, সে যে কোনো জায়গায় হতে পারে, 60,200 হলো, 60,300 হলো, 60,100 হলো, যেখানেই হোক না কেন, তো 60,100 নয়, 60,100 বারোতে তো বন্ধই হয়েছে, মানে 60,200 হোক, 60,300 হোক, যেখানেই হোক গ্যাপ আপ হলো হয়তো, কিন্তু বারবার উপরের দিকে যেতে চাইছে না, কিন্তু ইন্টারডে সুইং লো ব্রেক করছে, তাহলে কিন্তু একটা শর্টের অ্যাটেম্প কিন্তু করা যেতে পারে ইন্টারডে সুইং লো ব্রেকে, এবং মর্নিং এর দিকে যদি সেটা হয় সেখানে স্ক্যাল্পিং মুভ পাওয়া যাবে, বেলা বাড়ার সাথে সাথে ট্রিকি নয়েজ কিন্তু থাকবে। সুতরাং এটা হচ্ছে খুব ভাইটাল লেভেল, যেটা হচ্ছে 60,389, আর এই রেঞ্জটাকে ব্রেক করলে মোমেন্টাম তো পাবেই আপসাইডের দিকে যেটা, কারণ স্টপ লস এখানে কিন্তু অনেক হিট হবে। আর তলার দিকে যদি রেঞ্জ দেখেন, তাহলে এই সপ্তাহটা মোটামুটি ভাবে যদি দেখেন, এই রেঞ্জটাকে একটা গুরুত্ব দিতেই হয়, যেটা হচ্ছে এইখানটাতে, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 59,645, এই রেঞ্জটা ব্রেক করলে তখন তলার দিকের জন্য আসার চান্সেস থাকছে। আদারওয়াইজ এই রেঞ্জটার মধ্যেই দেখবেন যে আগামী সেন্সেক্স এক্সপায়ারি পর্যন্ত হয়তো এখানেই এই রেঞ্জটার মধ্যেই বাজার কখনো ওপরে কখনো তলায় এরকম করে কিন্তু এই সপ্তাহটা টাইম পাস করার চেষ্টা করবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, এখানে প্যাটার্ন বলে আপনি কিছু পাবেন না, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরই ভরসা করতে হবে, ছোট ছোট স্ক্যাল্পিংই বেরোতে পারে, এছাড়া কিছু না। এবার যদি গ্যাপ আপের পর যদি ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে, তাহলে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই হোল্ড করা যেতে পারে, আর গ্যাপ ডাউন যদি খোলে তাহলেও কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স করতে পারে, সেটাও স্ক্যাল্পিং আকারে একদম মর্নিং এ যদি পান তাহলে বাউন্স করতে পারে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকে কিছুটা এসছে কিন্তু আর তলার দিকে যেতে চাইছে না, ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করছে, সেক্ষেত্রে এখানে ট্রিকি নয়েজ চলে আসবে যাতে প্রিমিয়াম গুলো না বেশি বাড়তে পারে। এই জন্য এখানে বাইং সাইডে যদি ট্রেড বেরোয়, তাহলে খুবই আপনারা কিন্তু মিনিমাম কোয়ান্টিটির সাথে বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ইন্ট্রাডে সুইং লো যদি ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে মুভ হওয়ার চান্সেস থাকবে, এবং কতটা পর্যন্ত, এই জোনটা পর্যন্ত, যেটা হচ্ছে 59,645 এই জায়গাটার কাছাকাছি, এই রেঞ্জটাকে ব্রেক করার পর তবেই কিন্তু মোমেন্টাম আলটিমেট বাজারের মধ্যে পাবেন, তার আগে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।